তোমার কাছে যাইতেছিলাম। আমি তোমার কাছে ক্ষমা চাই। কেন? আপনি কি অপরাধ করছেন আমার কাছে ক্ষমা চাইতেছেন? আমার শ্বশুর তোমারে যে অপমান করলো আমার সামনে, আমি এটা মাইনা নিতে পারতেছি না। বসেন বসেন। বসলাম। ওনার উপর আমার কোনোই রাগ নাই, কারণ উনি যা বলছে ওনার দিক থেকে দেখলে একদম ঠিক কথাই বলছে। আমি এই বিষয়টা কিছুতে মাইনা নিতে পারতেছি না। শিল্পপতি হয়েছে দেখে কি গরিবের মাথা কিনে নিছে নাকি? তুমি থাকা অবস্থায় আমি কোনো কিছু কইতে পারিনি তারে। সতেরো তো শ্বশুর, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি তার ইচ্ছা মতো বকা দিচ্ছি। ভুল করছেন। বাবা হিসেবে সে তো চাইবই তার ছেলে একজন বড় শিল্পপতির মেয়ের সাথে বিয়ে হোক। এইখানে তো দোষের কিছু নাই। উনি ভাবছে যে তার ছেলে একটা গরিব ঘরের মেয়ের বিয়ে করে তার স্ট্যাটাস নষ্ট করে দেব, তাই আমাকে সে আগাইতে মানা করছে আর আগানোর পথ বন্ধ করে রাখছে। আমার তো মনে হয় সে কাজটা ঠিকই করছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শিউলি, আমি এরপর তোমার কাছে জ্ঞান নিতে আসবো। তোমার সাথে কথা না বললে আমি বুঝতেই পারতাম না যে তুমি এত জ্ঞানী, এত কিছু জানো। আমারও তো জ্ঞান বুদ্ধি নাই, কিন্তু আমি একটা নীতি অনুসরণ করে চলি। কোনটা? যেমন ধরেন রবির মতো একটা ছেলে আমার অফার দিচ্ছে, তারপর আমি সেটা অ্যাকসেপ্ট করি নাই। এই তো, আমারও তো লোভ লালসা নেই। রবি শুনছে তার বাপ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই লজ্জায় সে তোমার কাছে আসতে পারতেছে না। না আসাই ভালো, কারণ আমি তো তার অফারটা গ্রহণ করি নাই। রবি আমাদের জন্য অনেক কান্নাকাটি করছে, কইছে দুলা ভাই আপনি যে শিউলির একটু বুঝান। রবির যে সমস্ত পাগলামি করে সেগুলো হাসি মুখে মাইনে নিচ্ছে, কিন্তু এখন আর এগুলো সহ্য করা সম্ভব হইতেছে না। সহ্য করার দরকার নাই। আর বাপ ও একটা বাটপার, ও একটা বাটপার, তুমি ওরে পাত্তা দিবা না। কিন্তু আপনি আপনার শ্বশুরে বাটপার বললেন, এটা কেমন কথা হইলো? ওই লোক যে কত বড় বাটপার তার একটা ঘটনা শুনলেই তুমি বুঝতে পারবা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আচ্ছা কি ঘটনা বলেন তো শুনি। আমার মামা আর আমার এই শ্বশুর দুইজনে বিজনেস পার্টনার ছিল। মামারে ঠকায়া সে এত বড় লোক হয়েছে, আর আমার মামায় সর্বশান্ত হয়েছে। মামার প্রতি আমার শ্বশুরের বেইমানির কারণে আমি তার মেয়ের সাথে ভালোবাসা খেলছি। তার মেয়ের আমি বিয়ে করছি, ওনার একমাত্র মেয়ের বিয়ে করে আমি তার প্রতিশোধ নিছি। আপনি আমারে আসলে কথাটা বলে অনেক ভালো করছেন। আমি তোমার অনেক স্নেহ করি। আপনি আমারে সত্যি সত্যি অনেক স্নেহ করেন। তোমার যাতে কোনো ক্ষতি না হয় সেই চিন্তাই করি। থ্যাংক ইউ ভাই, আপনার মন মানসিকতা যে এত ভালো সেটা আমি আগে বুঝি নাই। না বোন, আমি ভালো মানুষের জন্য ভালো, আর খারাপ মানুষের জন্য অত্যন্ত খারাপ। যেমন কুকুর তেমন মুগুর। আসি ভাই, আবার দেখা হবে।